আমরা চাই না যে তারা বিদেশ থেকে বসে বসে বিভিন্ন সময় বাংলাদেশে ইনস্টেবিলিটি ক্রিয়েট। এই ছাত্রলীগের অনেকেই আছে যারা এই জুলাই আগস্টীয় হত্যা এবং মানবাধিকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড করে এখন বিদেশে বসে আছে। আমরা ইউএনের হেডকোয়ার্টার, ইউনাইটেড নেশন জাতিসংঘের হেডকোয়ার্টারে এসেছি। আপনাদের মনে থাকবে গত বছর এই সময়ে 15 তারিখে ঢাকা ইউনিভার্সিটিতে ক্র্যাকডাউন হয়েছিল ছাত্রদের উপরে, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের দ্বারা, এবং সেটা তো আপনার পুরো জুলাই মাস জুড়ে, জুলাইয়ের শেষ আমাদের আন্দোলনের শেষ দিন 5ই আগস্ট পর্যন্ত কন্টিনিউ করেছিল। এবং আমরা এখানে এসেছি এই মেমোরান্ডাম একটা স্মারকলিপি দিতে, যেখানে আমরা দেখিয়েছি যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেই ক্রাইটেরিয়াগুলো পড়ে সেই ক্রাইটেরিয়ায় ছাত্রলীগ একটা টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে পরিচিতি এবং পেতে পারে এবং রেকগনাইজড হতে পারে। তো সেই রেকগনিশন যেন ইউএন থেকে ইন্টারন্যাশনালি শুরু করে এই প্রসিডিওরটা, সেই প্রসিডিওর শুরু করার জন্য আমরা এখানে স্মারকলিপি দিয়েছি। আশা রাখেন যে এইটার একটা পজিটিভ কোনো ইম্প্যাক্ট আমরা পেতে পারি। কিন্তু উনি এটাও বলেছেন যে এটা ইউএনের, এই ডিসিশনটা শুধু ইউএনের না, এটা মেম্বার স্টেটদেরও ডিসিশন আছে। তো মেম্বার স্টেটদেরও এখানে এগ্রি করতে হবে। এবং অনেক সময় আমরা দেখতে পারি যে ইন্টারন্যাশনাল পলিটিক্সে অনেক কিছুরই অনেক রকম প্রভাব থাকে। ছাত্রলীগ কিন্তু বাংলাদেশের এক্সিকিউটিভ ইন্টারিম গভর্নমেন্টের 23 অক্টোবর 2024 এক্সিকিউটিভ অর্ডারে, যেটা সন্ত্রাস বিরোধী আইনে, যেখানে অনেকগুলা কিন্তু সন্ত্রাসবাদী সংগঠন নিষিদ্ধ হয়েছিল, ঠিক সেই আইনেই ছাত্রলীগও কিন্তু নিষিদ্ধ হয়েছে। তাহলে ছাত্রলীগ কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে। এই ছাত্রলীগের অনেকেই আছে যারা এই জুলাই আগস্টীয় হত্যা এবং মানবাধিকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড করে এখন বিদেশে বসে আছে কোনো বিচার এবং তাদের যে প্রাপ্য শাস্তি ছাড়া। তো অথবা তারা তাদের যেই কর্মকাণ্ড এগুলির কোনো শাস্তি না পেয়ে নিরাপদে বসবাস করুক।